জয় যিশু। আসুন আমরা ঈশ্বরের বাক্য আমরা শুনি। মথি তার 4 অধ্যায় 1 পদ বলছে, তখন যিশু দিয়াবল দ্বারা পরীক্ষিত হইবার জন্য আত্মা দ্বারা প্রান্তরে নীত হইলেন। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন, আমেন। আসুন প্রার্থনা করি। স্বর্গের পিতা প্রভু, তোমায় ধন্যবাদ দিই আজকে এই সুন্দর সময়। প্রভু, এই পবিত্র দিনে তোমার মহানামে গৌরব করি পিতা। এবং প্রভু, এই পবিত্র দিনে প্রভু তোমার সেই বাণী সোজা শোনার সুযোগ করেছো, তাই তোমাকে ধন্যবাদ দিই প্রভু। আর এই বাণীর মধ্য দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো, সঙ্গে থাকো, এই প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমেন। জয় যিশু। আজকে আমরা দেখি যে প্রভু যিশু আজকে যে বিষয়, তিনি শয়তান দ্বারা প্রলোভিত হয়েছিলেন। মানে শয়তান প্রভু যিশুকে প্রলোভন দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু সেই বিষয়টা আমরা জানি যে প্রভু যিশু যখন দিয়াবল দ্বারা পরীক্ষিত হইবার জন্য আত্মা দ্বারা প্রান্তরে নীত হইলেন, অর্থাৎ আমরা দেখি যে তার বাপ্তিস্মের পর প্রভু যিশু কী করলো, তৎক্ষণাৎ শিক্ষা দেওয়া বা আরোগ্য দেওয়া শুরু করেনি। প্রভু যিশু বাপ্তিস্ম নিল। বাপ্তিস্ম নেওয়ার পরে তিনি কিন্তু সঙ্গে সঙ্গে সকলকে শিক্ষা দেয়নি, তার শিষ্যদের বা অন্য লোকদের তিনি শিক্ষা দেননি বা আরোগ্য করা তিনি শুরু করেননি। বরং পবিত্র আত্মা তাকে এক মহান আধ্যাত্মিক পরীক্ষার জন্য প্রান্তরে নিয়ে গিয়েছিলেন। একটা আধ্যাত্মিক পরীক্ষা, আত্মিক পরীক্ষা দেওয়ার জন্য তাকে প্রান্তরে নিয়ে গেছিল। প্রান্তর মানে যেখানে কেউ নেই, মানুষজনের বসতি নেই, সেরকম জায়গা, ওটাকেই প্রান্তর বলছে। আর বলছে, বাইবেল বলে, তখন যিশু দিয়াবল দ্বারা পরীক্ষিত হইবার জন্য আত্মা দ্বারা প্রান্তরে নীত হইলেন। 40 দিন ও রাত ধরে যিশু উপবাস ও প্রার্থনা করেছিলেন। যখন তিনি শারীরিকভাবে দুর্বল ও ক্ষুধার্ত ছিলেন, তখন শয়তান তাকে প্রলোভিত করতে এসেছিল, আমেন। অর্থাৎ প্রভু যিশু যখন 40 দিন উপবাস এবং প্রার্থনা করলো, তখন কি বলছে, তিনি শারীরিকভাবে কি হলো, দুর্বল হলো এবং ক্ষুধার্ত হয়ে পড়লো। যখন আমরা না খাই, 3-4 দিন যদি আমরা না খেয়ে থাকি, তাহলে আমাদের কি হবে? আমরা খুবই ক্ষুধার্ত হব। মানে কখন আমাদের খাবার, আমাদের এই দেহ, মানসিক দেহ, এই জাগতিক এই যে দেহ, এইটা সবসময় চাইবে যে কিছু আহার, না হলে তাকে কিন্তু বেঁচে থাকতে হবে, এই মানসিক দেহকে। সেই জন্য কি করছে, যে শরীর অনেক সময় ক্ষুধার্ত হয়ে পড়ছে। আর সেই সময় কি বলছে, শয়তান প্রলোভন দিয়েছিল। এই গল্পটি কেবল যিশু সম্পর্কে নয়, এটি আমাদের সম্পর্কেও। প্রতিটি বিশ্বাসী প্রলোভনের মুখোমুখি হয়। শয়তান আমাদের ঈশ্বরের ইচ্ছা থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সুসংবাদ হলো যিশু ব্যর্থ হননি। তিনি প্রতিটি প্রলোভনকে জয় করেছিলেন এবং তার কারণে আমরাও দৃঢ়ভাবে দাঁড়াতে পারি। আসুন আমরা যিশুর কাছ থেকে শিখি কিভাবে শয়তানকে পরাজিত করতে হয়। প্রথম যে বিষয়, দুর্বলতার সময় শয়তানের আক্রমণ। আমরা যে প্রথম শিক্ষাটি শিখি তা হলো যে প্রলোভন প্রায়শই আসে তখন আমরা দুর্বল থাকি। যখন আমরা দুর্বল থাকি তখনই আমাদের প্রলোভন হয়। যখন আমাদের অর্থের অভাব থাকে তখন আমাদের কাছে প্রলোভন হয় যে কীভাবে শর্টকাটে আমরা টাকা বা মানি আমরা কিভাবে ইনকাম করব, আমরা অর্থ উপার্জন করব। যখন আমাদের অর্থের অভাব আমাদের জীবনে হয়, যখন খাদ্যের অভাব হয়, তখন আমরা মনে হয় যে কত তাড়াতাড়ি আমরা খাদ্য ভোজন করতে পারি। যখন তৃষ্ণা হয়, তখন আমাদের তৃষ্ণার্ত মেটানোর জন্য কতটা আমরা তাড়াতাড়ি সেটা আমরা চেষ্টা করি যে নিবারণ করার। সেটিভাবে বলছে যে আমাদের জীবনেও এই যে বলছে যে প্রলোভন প্রায়শই আসে যখন আমরা দুর্বল থাকি। যে মুহূর্ত, যে দিক থেকে আমরা দুর্বল থাকি, সেদিকেই আমাদের প্রলোভন আসে। যিশু 40 দিন উপবাস করেছিলেন, তিনি ক্ষুধার্ত, ক্লান্ত ও একা ছিলেন। তখনই শয়তান এসেছিল। শয়তান আমাদের দুর্বল দিকগুলি জানে। আমরা যখন ক্লান্ত, আহত, একাকী বা চিন্তিত হই, তখন প্রলোভন আরও শক্তিশালী হয়ে ওঠে। ঠিক যেমন একটি বন্যপ্রাণী দুর্বলতম মেষদের আক্রমণ করে, শয়তান আমাদের লক্ষ্য করে যখন আমরা শক্তিহীন থাকি। কিন্তু যিশু হাল ছাড়েননি। আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের সতর্ক করে বাইবেল বলছে, তোমরা প্রবুদ্ধ হও, জাগিয়ে থাকো, তোমাদের বিপক্ষ দিয়াবল গর্জনকারী সিংহের ন্যায় কাহাকে গ্রাস করবে তাহার অন্বেষণ করিয়া বেড়াইতেছে, আমেন। অর্থাৎ প্রভু আমাদেরকে প্রবুদ্ধ হতে বলছে, জেগে থাকতে বলছে। আমাদের বিপক্ষ দিয়াবল সে গ্রাস করার চেষ্টা করছে, সেই জন্য আমাদেরকে সবসময় জেগে থাকতে হবে, যাতে আমাদের আত্মিকভাবে জেগে থাকতে হবে যে প্রলোভন আমাদের জীবনে আসবে, কিন্তু ওগুলোকে আমাদের দূরে রাখতে হবে।
দুই হলো ঈশ্বরের বাক্য আমাদের সর্বশ্রেষ্ঠ অস্ত্র। যিশু তার নিজস্ব ধারণা বা অনুভূতি দিয়ে শয়তানের প্রতি সাড়া দেননি, তিনি ঈশ্বরের বাক্য ব্যবহার করেছিলেন। যখন শয়তান তাকে প্রলোভন দিয়েছিল, ঈশ্বরের বাক্য তিনি ব্যবহার করেছিলেন। এটি আমাদের শেখায় যে ঈশ্বরের বাক্য আমাদের পথ দেখানোর বরং রক্ষা করার ক্ষমতা রাখে। আমেন, হালেলুয়া। ঈশ্বরের বাক্য শুধু আমাদের পথ দেখায় না, আমাদের নির্দেশ দেয় না, কিন্তু আমাদের রক্ষা করে। সেই বিষয়ে আমরা এখানে দেখি যে ঈশ্বরের বাক্য আমাদের জীবনে রক্ষা করে। অনেক সময় আমাদের গীত সঙ্গীত আমরা 91 পাঠ করি না, শয়তানকে দূরে তাড়ানোর জন্য। সেই বাক্য যখন আমরা পাঠ করি, সেইটা আমাদের কী হচ্ছে, রক্ষাও করছে। হালেলুয়া। সঠিকভাবে ঈশ্বরের বাক্য কিন্তু আমাদের রক্ষা করে, সেটা আমরা বুঝতে পারি। এবং 3 নম্বর বিষয়, যিশু আমাদের দেখান যে কীভাবে প্রলোভন কাটিয়ে উঠতে হয়। যিশু আমাদের মতোই প্রলোভনের মুখোমুখি হয়েছিলেন, তবুও তিনি কখনো হাল ছাড়েননি। তিনি শয়তানের সাথে তর্ক করেননি বা বাধ্যতা বিলম্ব করেননি। তিনি দৃঢ়ভাবে দাঁড়িয়েছিলেন এবং ঈশ্বরের উপর সম্পূর্ণরূপে নির্ভর করেছিলেন। এটি আমাদের শিক্ষা দেয় যে প্রলোভন যখন আমরা শুনি তখন তা আরও শক্তিশালী হয়, কিন্তু যখন আমরা তা প্রতিরোধ করি তখন তা দুর্বল হয়ে পড়ে। যিশু আমাদের আরও দেখিয়েছেন যে জয় আসে আপোষের মাধ্যমে নয়, বাধ্যতার মাধ্যমে। অবশেষে শয়তান চলে গেল এবং ঈশ্বরের স্বস্তি ও শক্তি দিলেন। এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা যদি বিশ্বস্ত থাকি তবে প্রতিটি প্রলোভনেরই শেষ আছে। ঈশ্বর আমাদের সংগ্রামে কখনো একা ছেড়ে দেন না। যখন আমরা দুর্বল বোধ করি তখন তিনি আমাদের শক্তি হয়ে ওঠেন। আমরা যত বেশি যিশুর উপর নির্ভর করি, পাপকে না বলা এবং ঈশ্বরের কাছে হ্যাঁ বলা তত সহজ হয়ে ওঠে। আমেন। অর্থাৎ যে শয়তানের প্রলোভন থেকে রক্ষা পাওয়ার জন্য কিভাবে আমাদের প্রলোভন কাটিয়ে উঠতে হবে, এটা 3 নম্বর যে বিষয়, সেইটা হলো আমাদের প্রভুতে স্থির থাকতে হবে। প্রভু যিশুতে, ঈশ্বরে আমাদের স্থির থাকা, এটাই হলো আমাদের প্রলোভন থেকে দূরে সরিয়ে রাখে। আমরা যদি প্রভু যিশুকে, ঈশ্বরকে আমরা ছেড়ে দিই, তাহলে আমাদের জীবনে আরও বেশি করে প্রলোভন কিন্তু বারবার আমাদের আসবে। আর প্রলোভনে আমরা পড়লেই আমাদের বিপদ আসবে। বিপদ আর কখন আসছে? বেশিরভাগ মানুষের বিপদ কখন আসছে দেখবেন, তখন আসছে যখন তারা বেশি প্রলোভনে পড়ে যাচ্ছে। অনেকে সুদ খাটায়, চারদিক দিয়ে অনেক টাকা নিয়েছে, লাস্টে সেই টাকা ফেরত দেবে আর দিতে পারছে না। কারণ এই ফ্রড কোম্পানি কিছু বেরিয়ে গিয়েছিল, রোজ ভ্যালির নাম শুনেছিলেন? সাউদা, এইসব রোজ ভ্যালি ডবল টাকা হবে, যে আপনি 50,000 লাগলে 5 বছর বাদে আপনার 10,000 হয়ে যাবে, 1 লাখ হয়ে যাবে। এরকম প্রলোভন ছিল না। কিন্তু যারা এইগুলো এজেন্ট ছিল, তারা টাকা তো তুলে এবার এজেন্ট দেখছে যে কোম্পানি বসে গেছে, তারা টাকা কীভাবে দেবে, এজেন্টগুলো কী করছে, লাস্টে আত্মহত্যা করছে। তারা কোনোভাবে তাদের জীবন নষ্ট করে দিচ্ছে। এরকম ঘটনা হচ্ছে। তাই প্রলোভন কী করে আমাদের একেবারে নষ্ট করে দেয়। কিন্তু যদি আমরা প্রভুতে থাকি, তাহলে প্রলোভন আসলেও প্রভু আমাদের রক্ষা করবে। হালেলুয়া। তাই প্রলোভন থেকে আমাদের যদি বাঁচতে হয়, শয়তানের হাত থেকে যদি বাঁচতে হয়, তাহলে যে কোনো উপায় হোক, যে কোনো জায়গায় হোক, আমাকে প্রভুকে ধরে রাখতে হবে। হতে পারে আজকে আপনার বাড়ি এখানে আছে, কালকে এখানে না থাকতে পারে। আপনার বাড়ি এখন চলে যেতে পারে হুগলি জেলা, ওখানে আপনার কাজের সূত্রে ওখানে আছেন। তাই ওইখানে থেকেও কি আপনি কি প্রভুকে ছাড়বেন? ওখানে গেলেও আপনার প্রভুকে ধরে রাখতে হবে। যদি ধরে রাখেন, আপনি যেখানে যান প্রভুকে ধরে রাখলে প্রভু আপনাকে শয়তানের সেই প্রলোভন থেকে তিনি রক্ষা করবে। হালেলুয়া। এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যে প্রভুতে স্থির থাকা, প্রভুতে ধরে থাকা, প্রভুতে ধরে রাখা, এটাই কিন্তু সবথেকে বড় আশীর্বাদ। আগেকার দিনে কি হতো, যাদের বিয়ে হতো, যখন বিয়ে হতো তখন স্বামী স্ত্রীকে মারত, অনেক টর্চার করতো, তবুও স্ত্রী ছেড়ে থাকতো না তার স্বামীকে। যে করে হোক তারা বলতো আমার স্বামীকেই, আমি আমার জীবনের শেষ পর্যন্ত আমার স্বামীকেই ধরে রাখবো। কিন্তু এখনকার দিনে কি হয়, খুব তাড়াতাড়ি বিয়ে হচ্ছে, আজকে 1 মাস বাদে ডিভোর্স হয়ে গেছে, আজকে বিয়ে হয়ে যাচ্ছে, 1 বছর বাদে সব আলাদা হয়ে যাচ্ছে, ভুলে যাচ্ছে, এরকম হচ্ছে। কিন্তু আগেকার সময় কী ছিল, আমার যাই হয়ে যাক, আমার স্বামীর সঙ্গে বিয়ে হয়ে গেছে, আমি তাকে ছাড়া আর কাউকে আমি চিন্তা করতে পারবো না। সে আমাকে মারুক, যা করুক, যাই করুক, আমি তাকে ধরে রাখবো। কিন্তু একটা সময় সেই স্বামী কিন্তু পরিবর্তন হয়ে যায়। একটা সময় যদি ধৈর্য আর সহ্য যারা করেছে আগেকার দিনে, আপনারা আছেন অনেক বহু বছর ধরে, তাই আপনারা দেখেছেন আপনার স্বামীরা কত পরিবর্তন হচ্ছে। হালেলুয়া। সঠিকভাবে প্রভুতে আমরা ধরে রাখলে আমাদের জীবনে কিন্তু অনেকেই আসবে। প্রভুতে আমরা ধরে রাখলে কিন্তু প্রভু বলছেন তিনি আমাদেরকে রক্ষা করবেন। হালেলুয়া।
এবং শেষে এইটাই বলতে চাই যে যিশু প্রলোভিত হয়েছিলেন কিন্তু তিনি কখনো পরাজিত হননি। আমেন। সেইটিকভাবে বলছে যে বিজয় কেবল সম্ভব নয়, এটি যীশু খ্রিস্টের মাধ্যমেই প্রতিশ্রুতিবদ্ধ। আমেন। প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে এটা সম্ভব। হালেলুয়া। তাই শেষে বলি যে আসুন আমরা সেই শয়তানের প্রলোভন থেকে যদি রক্ষা পেতে চাই, প্রভু যিশুর হস্ত আমরা ধরে রাখি। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু। সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই, সকলকে প্রভু যীশু খ্রিস্টের নামে শুভেচ্ছা জানাই, সকলকে জয় যিশু। আসুন আমরা ঈশ্বরের বাক্য শুনি। মার্ক তার 14 অধ্যায় 34 পদ। তিনি কহিলেন, আব্বা পিত, সকলেই তোমার সাধ্য, আমার নিকট হইতে এই পানপাত্র দূর করো, তথাপি আমার ইচ্ছা মতো না হোক, তোমার ইচ্ছা মতো হোক। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন। আমেন। স্বর্গের পিতা, মহান ঈশ্বর, তোমার মহানামে ধন্যবাদ করি। এই সুন্দর দিন দিয়েছ, এই দিনে তোমার চরণতলে আমাদের জীবনকে সমর্পিত করি পিতা। তোমার আত্মায় প্রভু পরিচালনা করো। তোমার বাক্য সকল যা কিছু শোনার সুযোগ করে দিয়েছ, সে বাক্যের মধ্যে দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো, সঙ্গে থাকো। এই প্রার্থনা একমাত্র আর রাজাদের রাজা, প্রভুদের প্রভু, নাসরত জীবিত যীশু খ্রিস্ট নামে চাই। আমেন। জয় যিশু, জয় যিশু। আজকে দেখি পিতা ঈশ্বর তিনি আমাদের বলেন যে আমাদের পিতা ঈশ্বর তিনি বলেন যে তার কাছে সকলই সাধ্য, অর্থাৎ আব্বা পিতা, সেই আব্বা পিতা তার কাছে সকলই সাধ্য। যা কিছু আমরা আমাদের জীবনে যদি আমরা চিন্তা ভাবনা করি যে কি আমাদের জীবনে সমস্ত কিছু সাধ্য বা সাধন করতে পারেন বা কার্য সাধন করতে পারেন, তা হলো পিতা ঈশ্বর। তিনি বলেন আর কেউ নয় এই জগতে, শুধুমাত্র পিতা ঈশ্বর। প্রভু যীশু বলেন যে শুধুমাত্র পিতা ঈশ্বর একমাত্র, তার কাছেই সকল কার্য সাধ্য করা সম্ভব। হালেলুয়া। এই বিষয়ে পিতা ঈশ্বর বলেন। যদি আমরা যোহন 5 অধ্যায় 30 পদে দেখি যে আমি আপনা হইতে কিছুই করিতে পারি না, যেমন শুনি তেমনি বিচার করি, আর আমার বিচার ন্যায্য, কেননা আমি আপনার ইচ্ছা পূরণ করিতে চেষ্টা করি না, কিন্তু আমার প্রেরণকর্তার ইচ্ছা পূরণ করিতে চেষ্টা করি। আমেন। হালেলুয়া। অর্থাৎ প্রভু যীশু তিনি পিতা ঈশ্বরের বিষয় তিনি একটি বিষয় বলতে চান, আব্বা পিতার বিষয় তিনি বলতে চান যে প্রভু যীশু তিনি আপনা হইতেই কোনো কিছু তিনি করেন না। তিনি যেমন শোনেন তেমনই বিচার করেন এবং তার বিচার হলো ন্যায্য, সঠিক বিচার। এবং বলছে প্রভু যীশু তিনি নিজের ইচ্ছা তিনি পূর্ণ করার চেষ্টা করেন না, কিন্তু প্রেরণকর্তা যিনি পিতা ঈশ্বর তার ইচ্ছা পূরণ করার চেষ্টা করেন। হালেলুয়া। আর তা থেকে আমরা কি বুঝি যে আব্বা পিতা তারই কাছে সকলই সাধ্য। তিনি যা চান তাই হয়, তিনি যা মনে করেন তাই তিনি করে থাকেন, তিনি যা ইচ্ছা করেন সেটি তিনি সাধ্য করে থাকেন। হালেলুয়া। এটা পিতা ঈশ্বর তিনি আমাদের বলতে চান। এবং গালাতীয় 4 অধ্যায় 6 পদে বলে যে আর তোমরা পুত্র, এই কারণ ঈশ্বর আপন পুত্রের আত্মাকে আপনার নিকট হইতে আমাদের হৃদয়ে প্রেরণ করিলেন, ইনি আব্বা পিতা বলিয়া ডাকিয়া ওঠেন। আমেন। হালেলুয়া। পিতা ঈশ্বর তিনি বলেন যে তোমরা পুত্র, এই কারণ ঈশ্বর আপন পুত্রের আত্মাকে আপনার নিকট হইতে আমাদের হৃদয়ে প্রেরণ করেন। আমেন। এটা বোঝার চেষ্টা যদি আমরা করি যে আপনার একজাত পুত্র, প্রিয় পুত্র, তিনি কে? পিতা ঈশ্বরের, তিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট। প্রভু যীশু খ্রিস্ট তিনি একজাত প্রিয় পুত্র, এবং সে বলছে সেই পুত্রের আত্মা আমাদের নিকট, আমাদের হৃদয়ে পিতা ঈশ্বর প্রেরণ করেন। অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টের আত্মা আমাদের হৃদয়ে, আমাদের প্রত্যেকের হৃদয়ে পিতা ঈশ্বর কিন্তু প্রেরণ করেছেন। আর সেই প্রেরণ করার মধ্য দিয়ে আমাদের যে হৃদয়ে প্রভু যীশু খ্রিস্টের আত্মা, সেই আত্মায় কি বলে? আব্বা পিতা বলে ডাকিয়া ওঠে। হালেলুয়া। তাই আমাদের আব্বা পিতা
তিনি তাকে যে আমরা আব্বা পিতা বলি, ঈশ্বরের আত্মা যদি আমাদের জীবনে না থাকে তাহলে আমরা পিতাকে আব্বা পিতা বলে উঠতে পারি না। যখন ঈশ্বরের আত্মা আমাদের জীবনে কার্য করে তখন আমরা আব্বা পিতা বলে উঠি এবং সেই পিতাই সকল কার্য তিনি সাধ্য করেন। যেমন সেই পিতা ঈশ্বর তার আপন পুত্র প্রিয় প্রভু যীশু খ্রিস্টের আত্মা আমাদের হৃদয়ে প্রেরণ করেছেন, তাই আমরা আব্বা পিতা বলে ডাকিয়া উঠি। হালেলুয়া! আমরা জীবন পাই, আমরা নতুন জীবন পাই। হালেলুয়া! পিতা ঈশ্বর কিন্তু সেই জীবন আমাদের দিয়েছেন প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে। এবং ইব্রিয় 5:7 বলে, ইনি মাংসে প্রবাসকালে প্রবল আর্তনাদ ও অশ্রুপাত সহকারে তাহারই নিকটে প্রার্থনা বিনতি উৎসর্গ করিয়াছিলেন, যিনি মৃত্যু হইতে তাহাকে রক্ষা করিতে সমর্থ এবং আপন ভক্তি প্রযুক্ত উত্তর পাইলেন। যদিও তিনি পুত্র ছিলেন তথাপি সে সকল দুঃখ ভোগ করিয়াছিলেন, তদ্বারা আজ্ঞাবহতা শিক্ষা করিলেন। আমেন। হালেলুয়া! অর্থাৎ প্রভু যীশু তিনি যখন আবার পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন তার কাছে যখন প্রার্থনা এবং বিনতি উৎসর্গ করছিলেন, তিনি মৃত্যু হইতে তাহাকে রক্ষা করিতে সমর্থ আপন ভক্তি প্রযুক্ত উত্তর পাইলেন। যদিও তিনি পুত্র ছিলেন তথাপি সে সকল দুঃখ ভোগ করিয়াছিলেন, তদ্বারা আজ্ঞাবহতা শিক্ষা করিলেন। আমেন। অর্থাৎ প্রভু যীশু তিনি আজ্ঞাবহতা শিক্ষা করলেন। আজ্ঞাবহ হলেন পিতা ঈশ্বরের, অর্থাৎ পিতা ঈশ্বরের যে ইচ্ছা, সেই ইচ্ছা সকল কার্য সকলই পিতা ঈশ্বর তিনি কিন্তু সাধ্য করেন। হালেলুয়া! তাই পিতা ঈশ্বর আজকে আমাদের জীবনে কি কথা বলে যদি আমরা চিন্তা করি, আজকে পিতা ঈশ্বর আমাদের জীবনে যে বিষয়ে কথা বলে তা হলো পিতা ঈশ্বর তিনি বলেন তার যে ইচ্ছা তা তিনি কিন্তু আমাদের তার জীবনের মধ্য দিয়ে তিনি প্রকাশ করবেন। আপনার যে জীবন যে জায়গায় আছে, যে অবস্থানে এই মুহূর্তে আছে, সেই মধ্য দিয়ে কিন্তু পিতা ঈশ্বর তার কোনো না কোনো ইচ্ছা আপনার জীবনের মধ্য দিয়ে প্রকাশ করতে চান। বিশেষ করে যারা প্রভু যীশুতে বিশ্বাস করেন, যারা প্রভু যীশুর চরণতলে আছেন, যারা প্রভু যীশুকে ডাকেন, যারা প্রভু যীশুর কাছে প্রার্থনা করেন, যারা প্রভু যীশুর প্রার্থনায় সবাই উপস্থিত হন, বিশেষ করে সেই সন্তানদেরকে কিন্তু প্রভু যীশু বলেন যে পিতা ঈশ্বর আপনার জীবনের মধ্য দিয়ে কোনো না কোনো পরিকল্পনা রেখেছেন এবং সেই পিতা ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী সেই পরিকল্পনা কিন্তু সিদ্ধ হচ্ছে। হালেলুয়া! এবং 2 নম্বর বিষয়, পিতা ঈশ্বর তিনি আপনার জীবনে আমার জীবনে যে বিষয়ে কথা বলতে চান তা হলো পিতা ঈশ্বর বিশেষ করে যারা প্রভু যীশুতে বিশ্বাস করেন, পিতা ঈশ্বর চান যেন আমরা প্রভু যীশুর আত্মা দ্বারা আমরা আব্বা পিতা বলে ডাকিয়া উঠি। পিতা ঈশ্বর সে মধ্য দিয়ে কিন্তু তিনি মহিমান্বিত হন, গৌরবান্বিত হন। তাই আমরা পিতা ঈশ্বরকে যেন অবশ্যই আব্বা পিতা বলে ডাকিয়া উঠি। হালেলুয়া! এবং 3 নম্বর বিষয়, পিতা ঈশ্বর তিনি বলতে চান যে আমাদের জীবনে পিতা ঈশ্বর তিনি চান যেন আমরা পিতা ঈশ্বরের আজ্ঞাবহতা আমরা স্বীকার করি। ঈশ্বরের আজ্ঞা সকল আমরা স্বীকার করি, আমাদের জীবনের চেষ্টা করি। আমরা অনেক ভুল আমরা করতে পারি, আজ্ঞা আমরা অনেক সময় অমান্যও করতে পারি, কিন্তু পিতা ঈশ্বর তবুও আমাদেরকে সুযোগ দেন। তিনি আমাদেরকে দয়া করেন, তিনি আমাদেরকে করুণা করেন। আমরা চেষ্টা করি আমরা কোনো না কোনো আজ্ঞা পালন করার, সেই আজ্ঞা পিতা ঈশ্বরের আজ্ঞাবহতার মধ্যে চলার, সে মধ্য দিয়ে পিতা ঈশ্বর তিনি আমাদের জীবনে আশীর্বাদ করবেন, দয়া করবেন। হালেলুয়া! জয় যিশু! পিতা ঈশ্বর এই বিষয় সকল মধ্য দিয়ে আপনাদের জীবনে আশীর্বাদ যুক্ত করুন, আপনাদের জীবনে মঙ্গল করুন, শুভ করুন। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে জয় যিশু। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক। তোমার রাজ্য আসুক। তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমন এই পৃথিবীতেও সিদ্ধ হোক। আজ আমাদের প্রয়োজনীয় খাদ্য অদ্য আজ আমাদিগকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো।
কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমারই হোক। আমেন। এই মুহূর্তে পিতা ঈশ্বরের প্রেম এবং প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ এবং পবিত্র আত্মার সহভাগিতা যুগ থেকে যুগান্ত পর্যন্ত আপনাদের সকলের সহবর্তী হন। আমেন। জয় যিশু, জয় যিশু। সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে একটিবার প্রভু যিশুর নামে দিয়ে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যিশু। আপনারা কেমন আছেন? আশা করছি প্রভুর দয়ায় আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য শুনি। গীত সংহিতা 145 তার 9 পদ। সদাপ্রভু সকলের পক্ষে মঙ্গলময়, তাহার করুণা তাহার কৃত সমস্ত পদার্থের উপরে আছে। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। স্বর্গের পিতা, মঙ্গলময় প্রভু, তোমার মহানামে ধন্যবাদ করি, প্রশংসা দিই এবং গৌরব দিই। আজকে আবার একটি নতুন দিন দিয়েছো, নতুন সময় দিয়েছো, তাই প্রভু তোমাকে ধন্যবাদ দিই। আর প্রভু, এই দিনে তোমার যতজন সন্তানেরা প্রভু এই মুহূর্তে এই প্রার্থনায় যুক্ত হয়েছে, প্রভু প্রত্যেক সন্তানের জীবনে প্রভু তুমি স্পর্শ করো, কথা বলো, প্রত্যেকের জীবনে তোমার পরিচালনা দাও, তোমার কার্য দাও, তোমার আশীর্বাদ দাও, তোমার করুণা দাও প্রভু গো। এবং প্রভু যারা শুনছে প্রত্যেকের জীবনে তুমি নতুন করে কথা বলো, সঙ্গে থাকো, সমস্ত ভার তুমি নাও। এই প্রার্থনা প্রভু যীশু নামে চাই। আমেন। জয় যিশু। আজকে আমরা দেখি পিতা ঈশ্বর আমাদেরকে বলেন তিনি সকলের পক্ষে মঙ্গলময়, অর্থাৎ আমাদের সদাপ্রভু তিনি মঙ্গলময় ঈশ্বর, তিনি সকলের জীবনে মঙ্গলময় ঈশ্বর। তাই যারা আপনারা চিন্তা করছেন ঈশ্বর তিনি কি আমার জীবনে কার্য করবেন, ঈশ্বর তিনি কি আমাকে দেখছেন, তিনি কি আমার প্রার্থনা শুনছেন, ঈশ্বর কি তিনি আমাকে দয়া করবেন, তিনি আপনার জীবনে কি মঙ্গল করবেন, পিতা ঈশ্বর তিনি আপনাকে বিশেষ করে সকল সন্তানদেরকে বিশেষ করে আপনাকে পিতা ঈশ্বর বলতে চান যে তিনি সকলের পক্ষে মঙ্গলময়, শুধু আপনার নয় সকলের জীবনে পিতা ঈশ্বর মঙ্গলময় ঈশ্বর এবং তাহার করুণা তাহার কৃত সমস্ত পদার্থের উপরে আছে। আমেন। হালেলুয়া। অর্থাৎ ঈশ্বরের যে করুণা, ঈশ্বর তিনি যা কিছু সৃষ্টি করেছেন বলছে সমস্ত জিনিসের উপর সেগুলো কিন্তু প্রকাশিত আছে। হালেলুয়া। যদি ঈশ্বরের সৃষ্টির যদি বিষয় আপনি দেখেন তাহলে যে জল আমরা পান করি পিতা ঈশ্বরেরই সৃষ্টি, আর সেই জল কিন্তু আমরা পান করে আমরা বেঁচে থাকি। আর সেই মধ্য দিয়ে আমরা বলতে পারি যে ঈশ্বরের যে করুণা তা সকল কিছুর মধ্যে আছে, আর তা কিন্তু আমরা মনুষ্যরা তা কিন্তু আমরা সেই পান করে আমরা কিন্তু বেঁচে আছি, অর্থাৎ ঈশ্বরের করুণা কিন্তু আমরা পেয়ে আছি। তাই সকলের বিষয়ের মধ্যে কিন্তু ঈশ্বর তিনি তার করুণা তিনি দিয়েছেন, তিনি মঙ্গলময়। যে গাছ থেকে আমরা অক্সিজেন নিই, তার ফল আমরা ভোজন করি, তার যে গাছের যে ছায়া সেটি আমরা আমাদের জীবনে উপভোগ করি। এই সমস্ত কিছু যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু ঈশ্বর তিনি আমাদেরকে করুণা, তার দয়া, তার মঙ্গলময়তা তিনি প্রকাশ করেছেন। যে সূর্য ঈশ্বর সৃষ্টি করেছেন দিনের বেলা কিন্তু আমাদের প্রয়োজন হয়, সেটি কিন্তু আমাদের জন্য ঈশ্বর মঙ্গলের জন্য তিনি করেছেন। রাতে যে চাঁদ, সেই চাঁদ যে জ্যোৎস্না, যে আলো, সেই আলো কিন্তু আমরা আমাদের জীবনে আমরা ব্যবহার করি। সে মধ্যে দিয়ে ঈশ্বর কিন্তু কার্য তার মঙ্গলময়তা প্রকাশ করেছেন। তাই এইরকম বিভিন্ন বিষয় সকল আছে যা থেকে যদি আমরা দেখি যে ঈশ্বর কিন্তু তার মঙ্গলময়তা তিনি আমাদের জীবনে প্রকাশ করেছেন। হালেলুয়া। তাই এটাই কিন্তু পিতা ঈশ্বরের মঙ্গলময় কার্য আমাদের জীবনে। তাই পিতা ঈশ্বর তিনি যে মঙ্গলময়, তিনি শুধু আমাদের বিভিন্ন বিষয়ের উপর যেমন মঙ্গল করেন, তেমন তিনি সংকটের দিনেও তিনি আমাদের জীবনে দুর্গ হয়ে আমাদেরকে সাহায্য করেন, মঙ্গল করেন। যদি আমরা নহুম 1:7 পদ পাঠ করি, সেখানে পিতা ঈশ্বর বলছে সদাপ্রভু মঙ্গলস্বরূপ, সংকটের দিনে তিনি দুর্গ, আর যাহারা তাহার শরণ লয় তিনি তাহাদিগকে জানেন। আমেন। যারা ঈশ্বরের চরণতলে আসে পিতা ঈশ্বর সকলকেই জানেন এবং সেই সঙ্গে সঙ্গে তিনি বলছেন সংকটের দিনে তিনি দুর্গ, তিনি মঙ্গল স্বরূপ। হালেলুয়া। তিনি মঙ্গলময়। তাই মঙ্গলময় বলতে ঈশ্বর কিন্তু তিনি বলতে চান যে সংকটের দিনে তিনি আমাদের জীবনে
মঙ্গল করেন, তিনি আমাদেরকে সাহায্য করেন। হালেলুয়া। সেই বিষয় কিন্তু পিতা ঈশ্বর তিনি বলেন। তাই মঙ্গলময় ঈশ্বর মানে কিন্তু সংকটের দিনে তিনি আমাদের জীবনে দুর্গ হয়ে কার্য করেন, তিনি আমাদের সাহায্য করেন, তিনি আমাদেরকে তুলে ধরেন, তিনি আমাদেরকে উদ্ধার করেন। সে বিষয় কিন্তু পিতা ঈশ্বর তিনি বলতে চান। এবং গীত সংহিতা 100:5 বলে যে মঙ্গল স্বরূপ ঈশ্বর, মঙ্গলময় ঈশ্বর বলতে তার যে দয়া সেটা কিন্তু অনন্তকাল স্থায়ী। তাই মঙ্গলময় ঈশ্বর মানে হলো তিনি অনন্তকালীন দয়া প্রকাশ করেন আমাদের জীবনে। তাই বাক্যে বলে, কেননা সদাপ্রভু মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী, তাহার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। হালেলুয়া। তাই ঈশ্বর তিনি মঙ্গলময় ঈশ্বর, ঈশ্বর তিনি মঙ্গলস্বরূপ ঈশ্বর। আর সেই মঙ্গলস্বরূপ ঈশ্বর বলতে অনন্তকালীন তার দয়া আমাদের জীবনে আমরা পেয়ে থাকি। হালেলুয়া। এটাই ঈশ্বর তার মঙ্গলময়তা আমাদের জীবনে তিনি দান করেছেন। হালেলুয়া। যদি আমরা সেই যিহুদি যাদের পিতা ঈশ্বর তিনি মনোনীত করেছিলেন, আমরা শুরুর দিকে যদি দেখি, সেই সন্তানদেরকে কিন্তু এখনো অব্দি পিতা ঈশ্বর তিনি রক্ষা করে রেখেছেন। তিনি এখনো অব্দি সেই সন্তানদের পরিচালনা করছেন ইসরায়েলে। তাই আমরা দেখি যে পিতা ঈশ্বর তিনি তার যে কার্য, তার যে দয়া, তা আমরা বিভিন্নভাবে তার যে প্রতিজ্ঞা স্বরূপ তিনি যে প্রতিজ্ঞা করেছেন পুরুষে পুরুষে তিনি মঙ্গলময়, তা কিন্তু তিনি আমাদেরকে দেখতে সাহায্য করেছেন এই যিহুদি যারা সেই ইসরায়েলে বাস করছে তাদের মধ্য দিয়ে। পিতা ঈশ্বর তাদের মনোনীত করেছে। সেই দিনে পিতা ঈশ্বর তিনি তাদেরকে চিহ্ন স্বরূপ রাখতে চান। তাই পিতা ঈশ্বর কিন্তু সেই ইসরায়েলের সন্তানদেরকে এখনো অবধি কিন্তু আমরা যদি দেখি মনোনীত করে বাঁচিয়ে সুরক্ষিতভাবে রেখেছেন। হালেলুয়া। এবং সেই জাতি কিন্তু এক প্রকার আমরা যদি দেখি, তারা এই পৃথিবীকে কিন্তু আধিপত্য হিসাবে তিনি কিন্তু সেই জাতি পরিচালনা করছে এই পৃথিবীতে যদি আমরা দেখি। এইভাবে কিন্তু পিতা ঈশ্বর কিন্তু তার মঙ্গলময়তা তিনি দিয়েছেন এবং তাহার দয়া অনন্তকালীন দয়া, সেই মঙ্গলময়তা কিন্তু পিতা ঈশ্বর তিনি দেখতে সাহায্য করেছেন। এবং পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে তিনি আমাদের জীবনে মঙ্গল করতে চান। অনেক সময় আমাদের জীবনে ভুলভ্রান্তি হয়, তবুও তিনি আমাদের মঙ্গল করতে চান। যোনা তার 4:11 বলে, তবে আমি কি নিনবের প্রতি, ওই মহানগরের প্রতি দয়ার্দ্র হইব না? তথায় এমন 1,20,000 অধিক মনুষ্য আছে যাহারা দক্ষিণ হস্ত হইতে বাম হস্তের প্রভেদ জানে না, আর অনেক পশুও আছে। আমেন। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি বলেন যে এই নিনবী শহর, যে শহরকে পিতা ঈশ্বর এক সময় বলেছিলেন যে ধ্বংস করে দেবেন, কারণ সেই নিনবী শহরের সমস্ত মানুষেরা ঈশ্বর বিরোধী কার্যকলাপে লিপ্ত ছিলেন। কিন্তু তবুও পিতা ঈশ্বর বলছে, আমি কি তাদের প্রতি দয়া করব না? যতই তারা বিভিন্নভাবে ঈশ্বর বিরোধী হোক না কেন, কারণ সেখানে এমন 1,20,000 লোকেরও অধিক মনুষ্য আছে যারা দক্ষিণ হাত হইতে, অর্থাৎ ডান হাত হইতে বাম হাতের প্রভেদ বা বিভেদ সম্পর্কে কিছু জানে না। অনেক পশুও এমন আছে যারা জানে না। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি বলছেন তারা যে কি ভুল করছে, কোনটা ভুল করলে কি হতে পারে, সেই সমস্ত কিছু তারা জানে না। তাই বলে কি তাদেরকে আমি নষ্ট করে দেবো? অর্থাৎ পিতা ঈশ্বর তিনি তাদেরকে দয়া করতে চায়, তিনি তাদেরকে অনুশোচনা করে পিতা ঈশ্বরের কাছে ফেরত আনতে চায়। অনুতপ্ত হৃদয়ে তাদেরকে পিতা ঈশ্বরের চরণতলে ফিরিয়ে আনতে চায়। তাই পিতা ঈশ্বর তিনি বলতে চান যে আমাদেরকে কিন্তু তিনি দয়া করতে চান, আমাদেরকে কিন্তু তিনি মঙ্গল করতে চান। তাই পিতা ঈশ্বর তিনি মঙ্গলময় ঈশ্বর। তাই মঙ্গলময় ঈশ্বর মানে তিনি কিন্তু আমাদের বিভিন্ন ভুল পদক্ষেপের পরেও তিনি আমাদেরকে সুযোগ দেন। এটাই হলো তিনি মঙ্গলময় ঈশ্বরের চিহ্ন। হালেলুয়া। তাই আসুন সেই মঙ্গলময় ঈশ্বরকে আমরা ডাকি, তার চরণতলে আমাদের জীবনকে আমরা
সমর্পিত করি এবং তাকে আমরা আমাদের জীবনে আমরা সবসময়ের জন্য আমাদের জীবনে লক্ষ্য হিসাবে রাখি এবং তার চরণতলে আমাদের জীবনকে সমর্পিত করি। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক। তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমন এই পৃথিবীতেও সিদ্ধ হোক। আজ আমাদের প্রয়োজনীয় খাদ্য অদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমারই হোক। আমেন। এই মুহূর্তে পিতা ঈশ্বরের প্রেম এবং প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ এবং পবিত্র আত্মার সহভাগিতা যুগ থেকে যুগান্ত পর্যন্ত আপনাদের সকলের সহবর্তী হন। আমেন। জয় যিশু, জয় যিশু।